সবচাইতে বড় খবর, আবুধাবির উপরে আক্রমণ হানলো ইরান। ইরানের আইআরজিসি আবুধাবির নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ড্রোন হামলা চালিয়েছে, আর সেই ড্রোন হামলায় ব্যাপক ধ্বংসকাণ্ড হয়েছে। আপনারা এই মুহূর্তে আমাদের স্ক্রিনে দেখছেন যে আকাশ পর্যন্ত এক বিরাট ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে গোটা বারাকা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এই বারাকা নিউক্লিয়ার প্ল্যান্ট আবুধাবির, যেখানে সৃষ্টিকর্তার বরকত ঝরে পড়ার কথা, আর সেখানেই জায়নবাদী ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করা, গণহত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা এবং ইরানের সঙ্গে বৃহত্তর ষড়যন্ত্রে লিপ্ত থাকার অপরাধে ইরান এই মুহূর্তে শাস্তি দিচ্ছে আবুধাবিকে। যে আবুধাবির বারাকা নিউক্লিয়ার প্ল্যান্টের সৃষ্টিকর্তার রহমত নাজিল হওয়ার কথা, আর সেখানেই ইরানের পক্ষে পাঠানো হচ্ছে আঘাত। দাও দাও করে আগুন জ্বলছে এই মুহূর্তে আবুধাবিতে। আবুধাবির এই বৃহৎ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ইরানের আক্রমণের পর ব্যাপক ত্রাস সৃষ্টি হয়েছে এই আরব আমিরাতে। আজ ভারতীয় সময় বিকেল 4টের পর এই বারাকা নিউক্লিয়ার প্ল্যান্টে আক্রমণ করা হয়েছিল। আর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, ইরান কি তাহলে যুদ্ধ শুরুই করে দিল আরব আমিরাতের বিরুদ্ধে? কারণ আরব আমিরাত ইসরায়েল যুদ্ধে ধারাবাহিকভাবে আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করেই থেমে থাকেনি, বরং সমস্ত আরব দেশগুলিকে, পারস্য উপসাগরীয় দেশগুলিকে ঐক্যবদ্ধ করে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামতে চেয়েছিল মোহাম্মদ বিন জায়েদ নাহিয়ান। তার প্রমাণ বাইরে বের করেছে ব্লুমবার্গ কাগজ। মোহাম্মদ বিন জায়েদ নিজে ব্যক্তিগতভাবে প্রতিটি পারস্য উপসাগরের রাষ্ট্রপ্রধানদের ফোন করেছিলেন। তিনি ফোন করেছিলেন জর্ডনের রাষ্ট্রপ্রধান, বাহরাইনের রাষ্ট্রপ্রধান, সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান, প্রত্যেকটি রাষ্ট্রপ্রধানকে ফোন করেছিলেন এই মোহাম্মদ বিন জায়েদ। তার একটাই দাবি ছিল, ইরানকে আক্রমণ করতে হবে, ইরানকে ধ্বংস করে দিতে হবে। সেই মোহাম্মদ বিন জায়েদকে উপযুক্ত শাস্তি দিচ্ছেন এবার আয়াতুল্লাহ মুজতবা খামেনেই। স্বাভাবিকভাবে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছে গোটা পৃথিবীতে। কিছুক্ষণ আগে ঘটা এই ঘটনার খবর ইতিমধ্যেই করেছে ভারতীয় বিখ্যাত দৈনিক দ্য হিন্দু। দ্য হিন্দু লিখেছে, ইরান ইসরায়েল ওয়ার লাইভ, ফায়ার ব্রেকস আউট আফটার ড্রোন স্ট্রাইক অন ইউএই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। অথরিটিজ আরব আমিরাতের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ড্রোন হামলার পর ব্যাপকভাবে অগ্নি সংযোগ ঘটে গেছে, এই খবর জানিয়েছে আরব আমিরাতের কর্তৃপক্ষ। আর ইরান যখন আরব আমিরাতের উপরে আক্রমণ করা শুরু করেছে, সেই সময় কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারাও চূড়ান্ত প্রস্তুতি শেষ করেছে ইরানের নতুন করে যুদ্ধ শুরু করবার। গতকাল আমেরিকার নিউ ইয়র্ক টাইমস খবরের কাগজ তারা সংবাদ করেছিল যে খুব শীঘ্রই, এক সপ্তাহের মধ্যেই আরো একবার ইরান যুদ্ধ শুরু হতে যাচ্ছে। কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই দুই দেশ মুখিয়ে আছে যে কোনো মুহূর্তে ইরান হামলা করবার জন্য। চলুন আমরা দেখে নিব হেডলাইনটি। নিউ ইয়র্ক টাইমস লিখেছিল, ইউএস ইসরায়েল অ্যাটাকস অন ইরান কুড রিজিউম। ইরানের ওপরে আমেরিকা এবং ইসরায়েলের আক্রমণ খুব শীঘ্রই আবার শুরু হতে যাচ্ছে, অ্যাজ আর্লি অ্যাজ নেক্সট উইক। সেটা দ্বিতীয় সপ্তাহেই হতে চলেছে, নিউ ইয়র্ক টাইমস দাবি করেছিল, আর এই খবর চেপেছিল দ্য জেরুজালেম পোস্ট। তারপর আজ নতুন করে আবার দ্য টাইমস অফ ইসরায়েল একই খবর চেপেছে নতুন ভাবে, ইসরায়েল ইউএস রেডিং for renewed strikes on Iran for as early as next week। একেবারে আগামী সপ্তাহের মধ্যেই নতুন করে ইরান আক্রমণের জন্য প্রস্তুতি সম্পন্ন করে চলেছে ইসরায়েল এবং আমেরিকা যুক্তরাষ্ট্র। আর এখান থেকে আমরা খুব সহজে আঁচ করতে পারছি যুদ্ধ খুব দূরে নয়। একটি যুদ্ধ করে চূড়ান্ত নাস্তানুবাদ ও হয়রানি হবার পরেও ডোনাল্ড ট্রাম্পের স্বাদ মেটেনি। ইরানের হাতে মার খেয়ে নতুন করে আরো একবার ইরান যুদ্ধে বিধ্বস্ত হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আর গোটা পৃথিবীর মানব জাতির এই নরকীট বেঞ্জামিন নেতানিয়াহু, তিনিও আরো একবার নিরীহ ইরানবাসীর রক্ত পান করবার জন্য মুখিয়ে আছেন। আর এই হিংস্র হায়ানা বাহিনীকে মোকাবেলা করবার জন্য এই মুহূর্তে শুধুমাত্র ইরানের আইআরজিসি নয়, সেনাবাহিনী নয়, কিংবা দেশের স্বেচ্ছাসেবী সৈন্যবাহিনী বাসিজ তারাই নয়, ইরানের সাধারণ জনতা, যারা
আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য, যুদ্ধ করে আত্মবলিদান করবার জন্য 35 মিলিয়ন, তার মানে 3.5 কোটি ইরানবাসীর নাম লিখিয়েছেন জান ফাদা প্রকল্পে। এই 3.5 কোটি ইরানবাসীকে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে হাইটেক যুদ্ধে লড়বার প্রশিক্ষণ দেওয়া এক কথায় অসম্ভব। তাই ইরান পৃথিবীর ইতিহাসে প্রথম কোনো দেশ যারা টেলিভাইজড মিলিটারি ট্রেনিং এর ব্যবস্থা করেছে। ইরানের জাতীয় টেলিভিশন সরকারিভাবে সম্প্রচার করছে কিভাবে যুদ্ধ করতে হবে, সেই যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এখন ইরান সরকারের পক্ষে ইরানের জাতীয় টেলিভিশনের মাধ্যমে। গোটা দেশের 3.5 কোটি ইরানবাসী তারা টেলিভিশন দেখে অস্ত্রের প্রস্তুতি গ্রহণ করছে। সত্যি পৃথিবীর ইতিহাসে একটা বিরল দৃশ্য, বিরল ঘটনা। দেশকে রক্ষা করবার জন্য বিদেশে উন্নত চাকরি ছেড়ে দিয়ে লক্ষ লক্ষ ইরানবাসী তারা দেশে ফিরে এসেছেন কেবল শহীদ হবার জন্য, আত্মবলিদান দেওয়ার জন্য। জায়নবাদী ইসরায়েল এবং আমেরিকার আগ্রাসনকে প্রতিরোধ করবার জন্য ইরানের 4000 বছরের যে ঐতিহ্য, তার সংস্কৃতি, তার বীরত্বের ইতিহাসকে অক্ষত রাখবার জন্য দেশের সেনাবাহিনীর পাশাপাশি দেশের সাধারণ মানুষ যাদের বয়স 12 থেকে 60 বছরের মধ্যে, এমন কোটি কোটি ইরানবাসী যাদের সংখ্যা 3.5 কোটি সাধারণ ইরানবাসী তারা নাম লিখিয়েছেন ইরানের জান ফাদা প্রকল্পে, যার সবার আগে দাঁড়িয়েছেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। মাসুদ পেজেশকিয়ান তিনি নিজে এই জান ফাদা সৈন্যবাহিনীর সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেবেন সেই কথাই জানিয়েছেন। আমেরিকা এবং ইসরায়েল তারা ঘোষণা করেছে শিগগিরই আক্রমণ শুরু করলেই ইরানের পাওয়ার স্টেশনে তারা আক্রমণ করবে, গোটা ইরানকে তারা অন্ধকারে ডুবিয়ে দেবে। এই সমস্ত হুমকিতেও ইরানের সাধারণ মানুষ ভয় পাচ্ছে না। আপনারা এই মুহূর্তে দেখছেন টেলিভিশনে ইরানের একজন সেনাকর্তা তিনি বন্দুক হাতে প্রশিক্ষণ দিচ্ছেন দেশবাসীর উদ্দেশ্যে কিভাবে রাইফেল ধরতে হবে, কি করে আক্রমণ করতে হবে শত্রুপক্ষকে। কারণ আরব আমিরাত চক্রান্তে লিপ্ত ইরানের বিরুদ্ধে, তারা কুয়েতের মাটি ব্যবহার করে ইরানে ঢুকতে পারে। ইরানে ঢুকে সরেজমিনে ইস্পাহান, ফার্দো কিংবা নাতাজের মতো যে সমস্ত পরমাণু কেন্দ্র আছে সেই পরমাণু কেন্দ্র হামলা করে সেখানে থাকা এনরিচড ইউরেনিয়াম চুরি করতে চাইছে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তাই ডোনাল্ড ট্রাম্পের সৈন্যবাহিনী কোনোভাবেই যাতে দেশের সমৃদ্ধ পরমাণু চুরি করতে না পারে, হরমুজ প্রণালী যাতে কোনোভাবেই নিয়ন্ত্রণ না নিতে পারে ইসরায়েলি এবং মার্কিন সেনাবাহিনী আর তার মদতদাতা আরব আমিরাত, এই হামলাকে প্রতিরোধ করবার জন্য ইরানের 3.5 কোটি জনসাধারণ জান ফাদা প্রকল্পে লড়াই করবার জন্য প্রশিক্ষণ গ্রহণ করছেন এই মুহূর্তে টেলিভিশনের মাধ্যমে। আর এই সংবাদ প্রকাশিত হয়েছে ইরান বিরোধী সংবাদপত্র ইরান ইন্টারন্যাশনাল, যে সংবাদপত্র লন্ডন থেকে প্রকাশিত হয় এবং রাজা পেহলভির সমর্থনে এই কাগজ কাজ করে। তারাও কিন্তু এই খবর সম্প্রচার করেছে। তারা কি লিখেছে দেখুন, Iranian state TV hosts handle rifles in studio as they talk of joining war. ইরানের জাতীয় টেলিভিশন প্রশিক্ষণ দিচ্ছে দেশবাসীকে কি করে রাইফেল ধরতে হয়, কারণ সেই সমস্ত দেশের মানুষ তারা যুদ্ধে যোগদান করতে আগ্রহী, অর্থাৎ যুদ্ধে যোগদানে ইচ্ছুক যারা স্বেচ্ছাসেবক যোদ্ধা, ভলেন্টিয়ার, যারা মিলিশিয়া, সেই মিলিশিয়া সৈন্যবাহিনীর প্রশিক্ষণ দিচ্ছে ইরানের জাতীয় টেলিভিশন। খবর ছাপছে ইরান ইন্টারন্যাশনাল। সকল দর্শক মণ্ডলীকে আরো একবার অসংখ্য ধন্যবাদ পদাতিক চ্যানেলের সঙ্গে থাকবার জন্য।